জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার ঢাকা ক্লাবে FERB আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকট তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়। গ্যাস সরবরাহে ঘাটতি, আমদানি নির্ভরতা আর ক্রমবর্ধমান চাহিদার চাপে জটিল হচ্ছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি। এমন বাস্তবতায় জ্বালানি খাতের সংকট সম্ভাবনা উত্তরণের উপায় শীর্ষক সেমিনারের আয়োজন করে জ্বালানি বিটের সংগঠন FERB। এতে দেশের জ্বালানি পরিস্থিতি ও সক্ষমতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। গ্যাস গ্রিড নিডস টু বি শাঙ্ক। আপনি গ্যাস গ্রিডটাকে আর বাড়াবার কোনো সুযোগই নাই, আস্তে আস্তে কমান। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো কঠিন। যদি ইনফ্রাস্ট্রাকচার আমাদের থাকে তাহলে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টের যারই থাক না কেন, উই ক্যান হ্যাভ প্রোডাক্টস অ্যাভেলেবল, উই ক্যান সাপ্লাই এনার্জি। বিশেষজ্ঞদের মতে ২-৪ মাসে জ্বালানি সংকট সমাধানের সুযোগ নেই, তাই গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ তাদের। IOC থেকে গ্যাসের দাম বাপেক্সের কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ। PDBর দাম কেন বেশি পড়ে? Renewable will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী ৩০-৪০ বছর আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। সংকট মোকাবিলায় বিদ্যুতের বিকল্প উৎস বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। বলেন, সারা দেশে ওপেক্স মডেলে রুফটপ সোলার বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা সরকারের। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এই জ্বালানিটিকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মাতার বাড়িতে LNG টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও জানান মন্ত্রীরা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। সরকার উন্নয়নের জন্য আরো টাইম দরকার।